ইমামুল আউলিয়া। ইমামুল আউলিয়া মানে আউলিয়া কেরামের ইমাম, প্রধান। আউলিয়া কেরামের প্রধান, কথা খুব মনোযোগ সহকারে। আউলিয়া কেরামের প্রধান। এই সারা পৃথিবীর জমিনের মধ্যে অনেক আউলিয়া কেরাম আছে, ঠিক না? অনেক আউলিয়া কেরাম আছে। আপনারা অনেকের নাম জানেন, আমিও অনেকের নাম জানি। হ্যাঁ, আমাদের জানাশোনার মধ্যে সবচাইতে যিনি বেশি পরিচিত, যার নাম সকলে জানে, ওই আল্লাহর বান্দা, আল্লাহর মেহবুব বান্দার নাম আজকে এই লিফলেটের মধ্যে রয়েছে, ঠিক না বেটি গোয়া? হ্যাঁ, রয়েছে। সারা পৃথিবীর জমিনের মধ্যে অসংখ্য আউলিয়া কেরাম আছে। এই আউলিয়া কেরামদেরকে মানুষ তেমন চিনে না। আর বাসকালি তো আল্লাহর ওলিয়ল আছে, তো আল্লাহর ওলিয়ল আছে, কিন্তু আর বাড়ি বাসকালি আয় চিনি, কিন্তু আমরা চিনন না, চিনন। কিন্তু আর বাড়িও বাসখালি, অন্য বাড়ি বলখালি, আরেকজনের বাড়ি ইন্ডিয়া, বা এমনভাবে বলতে পারা যায় বিশ্বের আনাচে কানাচে, উত্তর দক্ষিণ, পূর্ব পশ্চিম, এই জায়গার মধ্যে যত মানুষ আশিক রসুল, আশিকে বলি, আশিকে সাহাবা যারা বসবাস করে, সবাই একজন অলিকে চিনে। এটার নাম হচ্ছে ইমামুল আউলিয়া হুজুর গৌস পাক শাহীন শাহে বাগদাদ। কিন্তু আর বাসকালী আছে দিকে চিনন না ওনারা, চিনন, কিন্তু আর হুজুর গৌস পাকের চিনে, হুজুর গৌস পাকের নাম জানে। কেন জানে? কারণটা কি? এই পয়েন্ট হচ্ছে আমার এটা। কেন সারা পৃথিবীর অনেক আউলিয়া কেরাম রয়েছে, তাদেরকে মানুষ চিনে না? যে আউলিয়া যে এলাকার মধ্যে আছে, ওই এলাকার মধ্যে যে মানুষগুলো বসবাস করে, তারাই তাকে চিনে। কিন্তু বাগদাদে বসবাস না করার পরেও, পৃথিবীর পূর্ব অঞ্চলের মধ্যে থাকলেও হুজুর গৌস পাককে চিনে। এটা কেন চিনে? এটা নিয়ে আলোচনা। ওলি আরো আছে, আল্লাহ মেহবুব বান্দা, খোদার বন্ধু আরো অনেক আছে। আল্লাহ কোরআনে বলেছে তাদের সঙ্গী হওয়ার জন্য, তাদের সাথে হওয়ার জন্য, তাদের সোহবতের মধ্যে যাওয়ার জন্য। এই হুজুর গৌস পাক শাহীন শাহে বাগদাদ কেন চিনে মানুষ? ইরগামুল মুরিদিন ওই কিতাবের মধ্যে রয়েছে, মানাকিবে গাউসিয়া ওই কিতাবের মধ্যে রয়েছে। এই গৌস পাক শাহীন শাহে বাগদাদকে চিনার একটি কারণ হচ্ছে, আল্লাহ যে নবীর প্রেমের মধ্যে পড়ে সারা কুল কায়নাত সৃষ্টি করেছেন, ওই নবী পাক সাহেবুল আওলাদ সৈয়দুল আফলাক, ওই আব্দুল কাদের পীরানা পীর দস্তগীর মেহবুব সুবহানী পীর লাসানী হুজুর গৌস পাক শাহীন সাহেব বাগদাদের জন্য আমার নবীর নূরানী জবানে বলে দিয়েছেন। সেই কারণে ওনার এই প্রতিষ্ঠান হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কখন হয়েছে? আল্লাহ রসুল কখন বলেছেন? তো এই কথাটা বলছে হুজুর গৌস পাক শাহীন শাহে বাগদাদের আম্মা জান উম্মুল খায়র ফাতেমা। উম্মুল খায়র ফাতেমা। হুজুর গৌস পাকের আব্বা জানের নাম হচ্ছে আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত। জঙ্গি মানে ও জঙ্গি ন, আর দেশে দিয়ে জঙ্গি হদম বাড়িয়ে দিয়ে মানুষের মাইতে মাইতে ফাড়াইতে ফাড়াইতে ইসলামের বদনাম হয়ে নজে মিশা দাবনি মসজিদও ভাঙে ফেলা। এই জঙ্গি ন। জং মানে কি? যুদ্ধ। জং মানে যুদ্ধ। তো এবার জঙ্গে, জঙ্গি মানে এবার যুদ্ধকে পছন্দ করতেন। তো কোন যুদ্ধ? এবার মানুষের সাথে মারামারি করতেন। এই যুদ্ধ না, উনি নিজের নফসের সাথে যুদ্ধ করে করে উনি আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত হয়েছে। জোর বলেন সুবহানাল্লাহ। এত জাহাদে আকবর, জাহাদে আসগর। জাহাদে আকবর বলা হয় যে ব্যক্তি নিজের নফসের সাথে যুদ্ধ করে কামিয়াব হয়েছেন, ওনাকে বলা হয় জাহাদে আকবর। তো গৌস পাকের আব্বা জান নিজের নফসের সাথে যুদ্ধ করে উনি কি হয়েছেন? জঙ্গে হয়েছেন।
পৃথিবীর জমিনের মধ্যে হুজুর গৌসে পাক শাহীন শাহে বাগদাদ সারা পৃথিবীর জমিনের মানুষ হুজুর গৌসে পাক শাহীন শাহে বাগদাদকে চিনে। হুজুরকে চিনেন কেন চিনেন? হযরতে ফাতেমা উম্মুল খায়র ফাতেমা গৌসে পাকের আম্মা জান, উনি বলছে আমার সন্তান আব্দুল কাদের যেই দিন দুনিয়ার মধ্যে তশরিফ আনবে, যেই দিন ভূমিষ্ঠ হবে, সেই দিন রাত্রে ওদের সরকারে মদিনা আকা মাওলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের যে চারজন বড় বড় সাহাবা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরতে ওসমান জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, হযরতে মাওলা আলী শের খুদা খাইদার কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহুম সবাই আমার ওই হুজুর গৌসে পাক শাহীন শাহে বাগদাদের আব্বা জানের ঘরের মধ্যে তশরিফ আনলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় আসলেন? হুজুর গৌসে পাক শাহীন শাহে বাগদাদের আব্বা জান আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত রহমতুল্লাহ আলাইহির ঘরের মধ্যে রাত্রে তশরিফ এনে সরকারি মদিনা আকা মাওলা হায়াতুন নবী আবু সালেহ মুসা জঙ্গি দোস্তকে বলছে, ইয়া আবা সালেহ আতাকাল্লাহু ইবনান সালেহ ওয়া হুয়া ওয়ালাদি ওয়া মাহবুবি ওয়া মাহবুবুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া সায়াকুনু লাহু শানুন ফিল আউলিয়া ওয়াল আকতাব কাশানি বাইনাল আমবিয়া ওয়ার রাসূল। উচ্চ আওয়াজ বলেন সুবহানাল্লাহ। গৌসে পাকের আম্মা জান বলছে হায়াতুন নবী আমার ঘরের মধ্যে এসে আমার স্বামীকে বলছে, এ আবু সালেহ, আল্লাহ তোমাকে এমন একটি সন্তান দান করেছে যে সন্তানটা ভালো সন্তান, নেককার সালেহ পরহেজগার সন্তান। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, অদ ওহুয়া ওয়ালাদি, এটা আমার কি হবে? বংশধর হবে, আমার বংশধর হবে। ওয়া মাহবুবি, এটা আমার মেহবুব হবে, আমার প্রিয় হবে। ওয়া মাহবুবুল্লাহ, এটা আল্লাহরও প্রিয় হবে। এবং ওয়াসায়াকুনু লাহু শানুন, ওয়াসায়াকুনু লাহু শানুন ফিল আউলিয়া ওয়াল আকতাব, অর্থাৎ তার প্রতিশন মর্যাদা সম্মান অতি দ্রুত। ওয়াসায়াকুন এখানে বলা হয়েছে শানুন, মর্যাদা শান শৌকত এমন ভাবে বেড়ে যাবে, কাশানি বাইনাল আম্বিয়া ওয়ার রাসূল, অর্থাৎ আম্বিয়া রাসূল নবীদের মধ্যে যেভাবে আমার মর্যাদা, আমার উচ্চ মাকাম যেভাবে, ঠিক তেমনি ভাবে আপনার সন্তান যেটা আল্লাহ আপনাকে দান করেছে, এটা দুনিয়ার মধ্যে অল্প দিনের মধ্যে অতি শীঘ্রই ওয়াসায়াকুনু লাহু শানুন ফিল আউলিয়া ওয়াল আকতাব, অল্প সময়ের মধ্যে ওনার সম্মান মর্যাদা পরিস্থিতি এভাবে লাভ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সরকারি মদিনা আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত রহমতুল্লাহ আলাইহির ঘরের মধ্যে এসে গৌসে পাকের ডঙ্কাজে সারা বিশ্বের আনাচে কানাচে চলবে বাঁচবে, এটা আল্লাহ রসুল এসে আবু সালেহ মুসা জঙ্গি দোস্তের ঘরের মধ্যে বলে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সে কারণে আমার গৌসে পাকের সম্মান পৃথিবীর যেখানে আশিক রসুল আছে, যেখানে আশিক বলি আছে, সেই জায়গার মধ্যে গৌসে পাকের তাজকারা, গৌসে পাকের আলোচনা চলে। যেখানে আশিক রসুল নাই, আশিক বলি নাই, সাহাবা নাই, ওই জায়গার মধ্যে গৌসে পাকের কি নাই? তাজকারা, আলোচনা নাই। এগিন মরা মরা, এগিন কি মরা।